ध्यान रखें। এতগুলা ইউটিউব খোলা কেন আল্লাহ? প্রথমে দেখি গত ক্লাসে লাস্টে কি ফাইলটা করেছি, হ্যাঁ। চ্যানেল ভিএস করে যা যা কোড আছে সেগুলো বন্ধ করে দিই। এইবার হচ্ছে আপার কোনো মেসেজ টেসেজ। ওকে না, ওকে। চলেন তাহলে যেটা করি, আমরা শুরু করি হচ্ছে গিয়ে আগে ভিএস কোড, আচ্ছা জ্যাম্পে যাই। এক্সপ্লোরার, তাহলে এইচটিডক্স ফোল্ডারটা ওপেন হলো। এখানে আপনাদের ফোল্ডার কোনটা এইচটিডক্স এর মধ্যে? 282। ওকে, এটা ভিএস কোডের মধ্যে আমি ওপেন করি। প্রবলেম সলভিং ছিল, লাস্ট ক্লাসে কাজ করছিলাম, তাই না? আসিফ ভাই, কিছু আজকে এত লেট কেন? অফিস লেট থেকে হয়ে গেছে আসিতে না ভাই? আমার। ও আমার আচ্ছা অফিস আচ্ছা, আসতে সমস্যা নাই হবে। ভাই। উম, আম- আমি তো শুধু কোডম্যান বিডিতে পড়াই না, আরো কয়েক জায়গায় আছে। আচ্ছা যাই হোক, আসেন শুরু করি। আচ্ছা আচ্ছা, লেট স্টার্ট। উম, কি করবো আপনাদের আগে? ইয়ারটা বের করি। এটা পিএইচপি ডট নেট, আচ্ছা টিউটোরিয়াল পয়েন্ট, এটা না। আপনারা এখানে দেখতে পাচ্ছি, পারলাম। এইখানে হচ্ছে গিয়ে পিএইচপি মডিউল হচ্ছে গিয়ে এখানে শুরু করি। প্রবলেম সলভিং কই ছিল? প্রবলেম সলভিং এইটা ছিল, ইলেকট্রিসিটি বিল, এগুলো। আচ্ছা, আর কি কেউ হোমওয়ার্ক দিয়েছেন? তাহলে সেগুলো পরে দেখবো, কিন্তু দিয়েছেন কি? উম, আপনারা হচ্ছেন 282। জিএস নাম্বার মেথড না, PHP 5 বেসিক প্রবলেম সলভিং ক্লাস ভিডিও, এই যে এইখানে আছে। আরো তিনজন দিয়েছে। ওকে, তাহলে এটা দেখতে হবে। এটা দেখতে হবে, আমি একজন আবার রিসাবমিট করেছে। আচ্ছা যাই হোক, তাহলে একটা আমি আলাদা টাইম নিয়ে দেখবো, এখন ক্লাসের টাইম। গত ক্লাসে তো দেখেছি এটা, তাই না? এটা নিয়ে আর সময় নষ্ট না করি। ভাই আজকে নতুন একটা টপিক দেখানোর কথা ছিল, আজকে যদি ওটা দেখানো লোভ, যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিরিয়াল অনুযায়ী আছে হচ্ছে গিয়ে এটার পরে লুপস আছে, তাই না? তাহলে জি। চলেন লুপস নিয়ে কাজ করি। আপনারা হচ্ছেন আজকে ডে 6। ডে 6 এর মধ্যে এটা হচ্ছে লেসন কত? 1। লেসন 1 এর ভিতরে লুপস কপি করে নিয়ে আসছি, হ্যাঁ। LOOPS, লুপস ডট পিএইচপি। ওকে, এখন এখানে আমরা লুপস নিয়ে কাজ করব। আগে বুঝি যে লুপস এর মূল কাজটা কি, হ্যাঁ। মনে করেন আপনার একটা কাজ 1000 বার করতে হবে বা 1,00,000 বার করতে হবে। খুব কষ্ট, তাই না? একই কাজ বারবার করা। ওটা লুপস এর মধ্যে ফেলে দিবেন, লুপস ওই কাজটা করে দিবে। এইটাই হচ্ছে লুপস এর মূল উদ্দেশ্য, হ্যাঁ। মনে করেন একটা স্কুলে যত স্টুডেন্ট আছে, আপনি একটা টেবিলের মাধ্যমে স্টুডেন্টের ডাটা গুলা দেখতে চাচ্ছেন। নিচে আবার পেজ নাম্বার আছে, 1 2 হোয়াট এভার ইট ইজ। ডাটাবেস থেকে যখন ডাটাটা ফেচ করবেন, একটা স্কুলে কয়জন স্টুডেন্ট থাকতে পারে? 2,000, 3,000, এরকম থাকে না? তখন অতগুলো স্টুডেন্টের নাম টাইপ করে আনতে গেলে আপনার তো খুব কষ্ট হয়ে যাবে। জিনিসটা লুপের মধ্যে ছেড়ে দিবেন। পিএইচপি লুপ ডাটাবেস থেকে ডাটা এনে এনে আপনার হয়ে কাজটা করে দিল। তো অত অ্যাডভান্স লেভেলের না, যে আপাতত লুপ লেখার নিয়মটা দেখি, কিভাবে লুপ লিখে কাজ করে, হ্যাঁ। আপনাদের এখানে লুপ বলে দিয়েছে কি কি আছে পিএইচপি তে। মূল লুপ গুলা, ফর লুপ আছে, ফর ইচ আছে, ওয়াইল আছে, ডু আছে, ডু ওয়াইল আছে।
ফর লুপটা পরে দেখতেছি, আর ফর ইচ লুপটা এটা অ্যারে ছাড়া দেখার ওয়ে নাই। আচ্ছা, ফর লুপটা পরে দেখতেছি, আগে ওয়াইল লুপটা দেখি। হ্যাঁ, এটা হয়তো আপনারা অনেকে জাভা স্ক্রিপ্টেও করে থাকবেন, এই ওয়াইল লুপটা জাভা স্ক্রিপ্টেও আছে, ওয়াইল লুপ, ফর লুপ। আচ্ছা, তো আমি টার্গেট করেছি যে আমি একটা নাম্বার প্রিন্ট করব। হুম, আচ্ছা, লুপ লেখার নিয়ম বলি, কতগুলো জিনিস মাস্ট থাকবে। ওইখানে লিখে দিই ওয়াইল লুপ। লুপের মধ্যে একটা জিনিস মাস্ট থাকে, সেটা হচ্ছে একটা শুরুর সংখ্যা, একটা সংখ্যা চিন্তা করবেন যেটা শুরু হয়, যেটাকে আপনি নাম দিতে পারেন স্টার্টিং পয়েন্ট, এরকম নাম দিতে পারেন। স্টার্টিং পয়েন্ট দিয়েছি, আর হচ্ছে গিয়ে এন্ডিং পয়েন্ট দিতে পারি। মানে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হবে এটা আমার চিন্তা করতে হবে। উদাহরণ দিই, মনে করেন একটা সংখ্যা মনে মনে ধরলেন 0, সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, মাঝখানে কি হবে, ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাবে অথবা ডিক্রিমেন্ট হবে, কমবে, বাড়বে অথবা কমবে। আর আপনি যদি 0 চিন্তা করেন, 0 থেকে বেড়ে পরে হয়তো 1 হবে, তারপরে যদি আপনি এক এক করে যদি বৃদ্ধি করেন তাহলে 2 হবে, 2 এর পরে 3 হবে। আর এটা ম্যান্ডেটরি না আপনার যে এক এক করে বাড়তে হবে। আপনি 0-এর পরে 2 চিন্তা করলেন, 2 এর পরে 4, মানে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে দিয়ে সংখ্যাটা বৃদ্ধি পাবে। তাহলে লুপ লেখার নিয়ম, আপনাকে এই পয়েন্ট গুলা মনে রাখতে হবে। একটা শুরু থাকবে লুপের, যে কোন সংখ্যা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে। শেষ হবে সেটা যদি শুরুর থেকে বড় হয় তাহলে কি হবে, ইনক্রিমেন্ট হবে। কত করে ইনক্রিমেন্ট হবে সেটা নির্ধারণ করে দিবেন। আর যদি শেষের সংখ্যা প্রথমের সংখ্যা থেকে ছোট হয় তাহলে কি হবে, ডিক্রিমেন্ট হবে, মানে কমবে। কত করে কমবে সেটা বলে দিবেন। এই যে সংখ্যাটা কমবে বা বাড়বে, এই সুযোগে আপনি আপনার কাজ করে নেবেন। হয়তো ডাটাবেস থেকে ডাটা ফেচ করবেন, অথবা একই কথা বারবার লিখবেন। হ্যাঁ, আমি আপাতত যে সংখ্যাটা বাড়াবো সেটাই প্রিন্ট করে দেখাই। মনে করেন একটা সংখ্যা, সংখ্যার নাম আপনি ডলার দিয়ে মানে একটা ভেরিয়েবল দিচ্ছি। হ্যাঁ, ডলার দিয়ে এবিসি যেমন চাই দিতে পারেন, এক্স ওয়াই জেড। অথবা আমি উপরে স্টার্টিং পয়েন্ট লিখছি না, সেটাও দিতে পারি। অথবা আমি একটু ছোট দিই, নাম দিয়ে বুঝতে সুবিধা হয়, তাই না? একটা ভেরিয়েবল নিলাম এক্স, এক্স বললাম শুরু হলো কোথা থেকে, 0 থেকে। তাহলে এক্স এর ভিতরে কত আছে, 0 আছে, এক্স শুরু হয়েছে 0 থেকে। তাহলে এরপরে আমাকে এই লিমিটটা বলে দিতে হবে যে কোথায় শেষ হবে। হ্যাঁ, এটা বলে দিতে হবে ওয়াইল লুপের মধ্যে। তাহলে ওয়াইল লুপ লেখার নিয়মটা হচ্ছে, প্রথমে ওয়াইল নামে একটা কিওয়ার্ড লিখতে হবে, WHILE। ওয়াইল নামে কিওয়ার্ড লিখার পরে আপনাকে ইয়া দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটাকে বলে কি, প্যারেনথিসিস প্রোগ্রামিং এর ভাষায়, তাই না? এটা প্যারেনথিসিস দিতে হবে ওয়াইলের পরে। এই প্যারেনথেসিসের মধ্যে আপনাকে লিমিটটা বলে দিতে হবে যে এটা কত পর্যন্ত যাবে। আপাতত আমি সোজা পথে আগে, হ্যাঁ, 0 থেকে বাড়াবো, মানে এন্ডিং পয়েন্টটা বড় রাখবো। তাহলে মনে করেন আমি বললাম যে 9 পর্যন্ত যাবে, 0 থেকে 9 প্রিন্ট করব। তাহলে যতক্ষণ না পর্যন্ত এক্স এর মান এই যে ছোট থাকবে, 10 দিলেন, তাই 10-এর ছোট মানে কি, 9। অথবা আপনি এটা দিতে পারেন, ছোট সমান দিলে কি হয়ে যাবে, 10 পর্যন্ত চলে যাবে, তখন আপনি এটা 9 দিয়ে দিতে পারেন। হয় ওইটা লিখতে পারেন, খেয়াল করেন প্যারেন্থেসিস এর মধ্যে যে স্মলার দেন ইকুয়াল টু দিলে ও 9 পর্যন্তই যাবে। অথবা আপনি যদি স্মলার দেন সাইন দেন তখন এটা 9 না 10 দিয়ে দিবেন, তাহলে ও 10-এর কম 9 পর্যন্ত যাবে। এর পরে দিতে হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটাকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে, কার্লি ব্রাসেস। হ্যাঁ, বানানগুলা গুগলে দেখে নিন, বা আমি আপনি চাইলে সার্চ করে দেখাতে পারি। এটার নাম হচ্ছে প্যারেনথিসিস বলে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলা হচ্ছে কার্লি ব্রাসেস। হ্যাঁ, তো এই কার্লি ব্রাসেস এর মধ্যে আমাকে ওইটা দিতে হবে যে আমার যে কাজটা করে নিব সেটা নিবেদন। এবং সাথে এই যে এক্স তো হুট করে 10 পর্যন্ত যাবে না, আমাকে এক্স এর মান বাড়ায় দিতে হবে, তাই না? সেইটা করে দিতে হবে। তো প্রথমে আমি যেটা করতেছি কার্লি ব্রেসের মধ্যে আমার যে কাজটা সেটা করে নিলাম। আর আপনি যদি কোড লেখেন আমি ভাত খাই, তাহলে ওইটা আমার কাজটা কি, প্রিন্ট করা আমি ভাত খাই, বা অন্য কিছু হতে পারে। তো আমি এত কিছু না দিয়ে আমি বললাম হচ্ছে এই সরাসরি এক্সই দিয়ে দিই, শর্টকাটের মধ্যে হয়ে গেল।
তাহলে যেই এক্স নিয়ে আমরা গেম খেলতেছি সেই এক্সটাই আমি এখানে প্রিন্ট করে দিলাম। দেন আমি কি বললাম, এক্স এর মান ইনক্রিমেন্ট করব। আমি তিনটা লাইন কোড করতেছি, আপনি যে কোনো একটা লাইন ইউজ করলে হবে। একটা হচ্ছে আপনার এক্স এর নতুন মান হবে এক্স এর আগের মানের সাথে যোগ করে দিলাম এক। হ্যাঁ, এটা লিখতে পারেন। এইটা লেখা যেই কথা, মানে এই অপারেটরটা ইউজ করতে পারেন। এখানে এক্সটা উঠাই দিলেন, আর এখানে প্লাসটা উঠাই দিয়ে সমান সমান আগে নিয়ে আসলেন, প্লাস ইকুয়াল টু আগেরটা লেখা যেই কথা, এইটা লেখা সেম কথা, মানে এক্স এর আগের মানের সাথে এক যোগ করে দাও। আর যেহেতু এটা এক আছে, তাহলে আপনি এটা এইভাবেও লিখতে পারেন। যেহেতু এটা একটা লাইনের মধ্যে হয়ে যাচ্ছে, এটা পোস্ট ইনক্রিমেন্ট, তাই না? প্রি ইনক্রিমেন্টও না, পোস্ট ইনক্রিমেন্ট। যেহেতু একটা লাইনের মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রি না পোস্ট সেটা নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নাই। আমি যদি উপরে এক্স প্লাস প্লাস দিতাম তাহলে আলাদা বিষয় ছিল, তখন আমার প্রি পোস্টের একটা মেটার ছিল। যেহেতু উপরে ইকো করে দিয়েছি, ইকোর কাজ আলাদা করেছি এবং ইনক্রিমেন্টের কাজ আলাদা লাইনে করেছি, তাহলে আমার এটা নিয়ে প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এখন আসেন ফাইলটা আমি রান করে দেখি যে এটা রান হয় কিনা। হ্যাঁ, তো আমি এখানে বলছি হচ্ছে কি আপনার লোকাল হোস্ট HOST, লোকাল হোস্ট ফরওয়ার্ড স্ল্যাশ আপনার হচ্ছে গিয়ে কি বলবো, আচ্ছা আগে এটাই দিই। দেওয়ার পরে আমার যে 263, এটার না না, মধ্যে 82, 82। সরি, ব্যাচ মিক্স করে ফেলেছি, 282। 282, হ্যাঁ হ্যাঁ। আমি একটা ওই ফোল্ডারের ভেতরে ঢুকে এর জন্য সারপ্রাইজ হয়ে গেছি, কি ব্যাপারে এতগুলা ফাইল আসলো কিভাবে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে ডে 16 lesson 1 লুপস। ওকে, হিট করি। আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স, দেখছেন এই ছোট ভুল আমার মাধ্যমে কেমন হইলো। এই যে এখানে দেখেন এক্স এর মান কি ভুল করে ক্যাপিটাল লেটারে দিয়ে দিয়েছি, তাই না? এখানে দিয়েছি ছোট হাতের এক্স, এখানে কল করার সময় দিয়ে দিয়েছি কি বড় হাতের এক্স। ও বলতেছে ভাই তুমি কোন এক্স, চিনি না তো। তার মানে এক জায়গায় ছোট এক জায়গায় বড় আল্লাহ। হাতের লেখার কারণে এই ভুলটা হয়েছে। আই হ্যাঁ, আমার এখানে এটা রানিং হচ্ছে কেন? হ্যাঁ হচ্ছে, হয়তো কোনো ইরর দিছিল। এই দেখেন 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আপনি যদি চান যে না এটা নিচে নিচে আসবে, তাহলে কি করতে পারি বলতে পারেন? দেখেন ব্রেক ট্যাগ আছে এইচটিএমএল এর, এইচটিএমএল কোডটা আউটপুটটা তো এইচটিএমএল আসতেছে, তাই না? পিএইচপি এখানে কিন্তু আমরা কোড করি কিন্তু আউটপুট কিন্তু এইচটিএমএল আসে, জিনিসটা মাথায় রাখেন। হ্যাঁ, তো এটার সাথে আমি দুই ভাবে লেখার নিয়ম দেখাচ্ছি, আপনি যে কোনো একভাবে লিখতে পারেন। একটা হচ্ছে ডট, মানে কনকেটেনেশন অপারেটর, এটার সাথে ব্রেক দিয়ে দিতে পারেন। তাহলে এই যে দেখেন জিনিসটা উপর থেকে নিচে আসছে, খেয়াল করে দেখেন ব্রেকটা কিন্তু ইনভার্টেড কমার ভেতরে। এটা স্ট্রিং, স্ট্রিং এর ভেতরে এইচটিএমএল ট্যাগ আমি দিতে পারি। এবং কনকেট কেন দিয়েছি, কারণ একটা ভেরিয়েবল আর একটা স্ট্রিং দুটো জিনিস পাশাপাশি একটার সাথে আরেকটা যুক্ত করে রাখার জন্য এই ডট চিহ্নটা ইউজ হয়। ওকে, কিন্তু এটা চাইলে অন্য একটা ওয়েতে লেখা যায়, সেটা হচ্ছে ভেরিয়েবল, শুধু ভেরিয়েবল স্ট্রিং এর মধ্যে এরকম সরাসরি দিলে কাজ করে, কিন্তু শর্ত হচ্ছে সেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে হইতে হবে। সিঙ্গেল ইনভার্টেড কমা দিলে আবার হবে না। দেখেন দিলাম, সেম কাজ হচ্ছে। রিলোড দিয়েছি কিন্তু দেখেছেন, এই যে আমি আজ আবার রিলোড দিলাম, সেম কাজ হয়েছে। তো এখানে হচ্ছে কি আপনার এক্স এর সাথে ব্রেক আমি ইনভার্টেড কমা। এখন আমি কি বলেছিলাম, সিঙ্গেল ইনভার্টেড কমা দিলে এটা কাজ করে না। একটু দেখিয়ে দিই। তার মানে ভেরিয়েবল সাইন $x, এটা এখানে বিআর। এখন যদি আপনি দেন দেখবেন যে কতগুলো এক্স চলে আসছে, $x চলে আসছে। তার মানে ভেরিয়েবল সাইনটার ভেতরে কি ভ্যালু আছে, এটা যদি আপনি চান স্ট্রিং এর ভেতরে কাজ করবে, তাহলে স্ট্রিং এর যে অপারেটরটা ওটা সিঙ্গেল ইনভার্টেড কমা না দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিবেন, তাহলে ভেরিয়েবলটা স্ট্রিং এর ভেতরে কাজ করে। আর আপনি যদি এই সমস্যা এড়াইতে চান যে না সিঙ্গেল ডাবল আমার মনে রাখার দরকার নেই, আমি দুইটা আলাদা লিখবো, তাহলে ওইটা আবার একটু ঝামেলা লাগে আমার কাছে। আপনি এক্সট্রা আলাদা লিখে দুইটা একসাথে কি করে দিবেন, ওই যে ডট বা কনকেটিনেশন অপারেটরটা দিয়ে যুক্ত করে দিবেন। ওকে, তাহলে
এই হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন রিয়েল লাইফে যেটা হয়, আমরা কিন্তু এক্স কে প্রিন্ট করি না, এক্স কে জাস্ট এখানে হচ্ছে গিয়ে কি করি, আমার লুপটা চালানোর জন্য ইউজ করি। হ্যাঁ, আমার কাজটা চালানোর জন্য এক্স কে, কাজ কি, কাজ হইতে পারে কোনো অ্যারের ডাটা আমি প্রিন্ট করব, অথবা ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে আমি লুপের মাধ্যমে প্রিন্ট করব। এক্স কে প্রিন্ট করি না। এখানে কি থাকতে পারে, মনে করেন যে একটা স্ট্রিং দিয়ে দিয়ে দেখেন, লিখে দিলাম হা হা হা, তাহলে আমার কাজটা কি, প্রিন্ট করা হা হা হা। কয়বার প্রিন্ট করা, 10 বার প্রিন্ট করা। তাহলে কষ্ট করে 10 বার প্রিন্ট না করে আমি লুপের মাধ্যমে 10 বার হা 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 লিখে দিচ্ছি, 0 থেকে 9, তাই না? তো এইভাবে হচ্ছে লুপ চলে। বুঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, ডান। আচ্ছা, এটা কি জাভা স্ক্রিপ্টে দেখেছেন, আছে জাভা স্ক্রিপ্টে আপনাদের? জাভা স্ক্রিপ্টে যথেষ্ট দেখাইছে আয়মান ভাই, তারপর আপনি যেভাবে দেখালেন এটাও ভালো, শিখতেছি আর কি। আচ্ছা আচ্ছা, সেমই জাভা স্ক্রিপ্টে, খালি ভেরিয়েবল লেখার নিয়মটা আলাদা, বাকি সব সব মোটামুটি সেম, তাই না? আচ্ছা। এটা একটু নতুন নিয়ম আর কি ভাই, এটা একটু নতুন নিয়ম তো এই কারণে একটু হ্যাঁ। ইয়ে লাগতেছে। যেমন ওয়াইলটা, হ্যাঁ। এটা মানে প্রথম দেখলাম আর কি, ওয়াইল। ও, আচ্ছা, এটা কি বিল্ডিং বিল্ডিং ফাংশন আসিফ ভাই, বিল্ট ইন, এই বিল্ট ইন, ওয়াইলটা? বিল্ট ইন। এই ও যে আচ্ছা। এখানে কিন্তু স্ক্রিপ্ট চালাতে পারেন আপনি, হ্যাঁ। এটা কি জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টের মধ্যে আপনি একটা ভেরিয়েবল নিলেন, ভেরিয়েবল আপনি, এটা পুরাতন স্টাইলে ভেরিয়েবল, তাই না? নতুন স্টাইলে কিভাবে নেয়, কনস্ট্যান্ট অথবা লেট নিয়ে, তাই না? ভেরিয়েবল এক্স সমান সমান 0, ওয়াইল দিলেন, ডকুমেন্ট ডট রাইট দিতে পারেন বা কনসোল ডট লগ দিতে পারেন, এক্স লাস্টে কি, এই হচ্ছে জাভা স্ক্রিপ্ট, আর এটা হচ্ছে পিএইচপি। ঠিক আছে, এই যে 0 থেকে 9 জাভা স্ক্রিপ্টে, এর জন্য বললাম এই ওয়াইল লুপটা জাভা স্ক্রিপ্টেও আছে। ডকুমেন্ট ডট রাইট না করে আপনি কনসোল লগ ইউজ করেছেন বেশি, তাই না? কনসোল লগটা বেশি কাজ হয়েছে আর কি, কনসোল লগ। আর ওইটা ওই পাশে আর কি দেখাইছে, কনসোল কনসোল ডট ডট লগ। লগ। কারণ এখানে আর আমার ব্রেক দেওয়ার কোনো দরকার নেই, কনসোল ডট লগ এমনি লাইন বাই লাইন আসে, হ্যাঁ। তাহলে এটা যখন আমি একটা রিলোড দিই, আমার এখানে কিছু নাই, যখন আমি ইনস্পেক্ট করি, এখানে যে কনসোলের ভিতরে আমার জাভা স্ক্রিপ্টে প্রিন্ট হয়ে গেছে, দেখছেন? 0 থেকে 9। আচ্ছা, তাই স্ক্রিপ্টটা আমি এখানটা বাদ দিয়ে আমরা পিএইচপি ব্লকে কাজ করি। আচ্ছা, এরপরে যে লুপটা দেখাবো সেটার নাম হচ্ছে ডু ওয়াইল। ডু ওয়াইল লুপ আর ওয়াইল লুপ একদম কাছাকাছি, একটু আলাদা, হ্যাঁ। লিখার নিয়মটা একটু আলাদা, আর কাজ একটা আলাদা কাজ করে ডু ওয়াইল, যেটা ওয়াইল করে না, হ্যাঁ। আচ্ছা, একটা ভেরিয়েবল নিলাম, মনে করেন ওয়াই নিব, হ্যাঁ নিতে পারি। একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম হচ্ছে ওয়াই, ওয়াই সমান সমান 0, 0 না, আমি দিলাম ওয়াই সমান সমান মনে করেন 15। আগে ওয়াইল লুপই করি, দেখেন ওয়াই এর মান কত, 15। এখানে বললাম ওয়াইল, ওয়াই ছোট 10-এর থেকে ইকো করো ওয়াই, ওয়াই এর মান এক এক করে বাড়িয়ে দাও। একটু ব্রেনটা খাটান, দেখেন এটা কি, লুপটা কি চলবে, এই লুপটা কি চলবে বলেন তো? মনে হয় তো চলবে। কেমনে, ওয়াই এর মান কত, না ভাই, এটা বেশি 15। হয়ে গেছে, ওয়াই এর আপনার মান ওয়ান 15। বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি ওয়াই যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে, ও আচ্ছা ওয়াই আচ্ছা, এর মান তো 15, অলরেডি 15 বড় আর 15। কি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন কিচ্ছু আসেনি। এইটা আমি ডু ওয়াইলে করি, ডু ওয়াইলে করলে কি হবে, ডু দিলাম, এই যে ভেতরের কাজটা ভেতরেই থাকবে, পরে লিখার নিয়মটা দেখেন, আগে ডু দিতে হবে, তারপর কার্লি ব্রাসেস দিতে হবে, এর মধ্যে হচ্ছে যে ইকো এটা, তারপর ওয়াই এর মান প্লাস প্লাস এটা দিয়ে দিতে হবে, হ্যাঁ। তাহলে এই যে কার্লি ব্রাসেস এর ভিতরে কোডটা কিন্তু সেমই, সেম আছে,
সমস্যা একটাই, সেটা হচ্ছে গিয়ে আপনার আহ এখানে ডুটা আগে, ওয়াইলের জায়গায় কি লিখছি, ডু। আর এই যে কন্ডিশনটা কিন্তু ডু এর পাশে লিখি নাই। ডু এর পরে কার্লি ব্রেসেস যেখানে শেষ হয়েছে তারপরে আবার ওয়াইল লিখে কন্ডিশনটা লিখেছি। ওয়াইল আর ডু ওয়াইলের কাজ সেমই। ওয়াইল যখন কন্ডিশন পূরণ হয় না ও প্রিন্ট হয় না। ডু ওয়াইল কন্ডিশন পূরণ না হইলেও একবার অন্তত কাজ করবে। বুঝাইতে পেরেছি? এই যে 15 কেন আসছে, 15 কারণ হচ্ছে গিয়ে ওয়াই এর মান 15। ও আগে ইকো করেছে কাকে, 15 কে ইকো করেছে, তারপর একটা ব্রেক ট্যাগও ইকো করেছে, তারপরে ওয়াই এর মান বাড়ায় 16 করেছে। এত কিছু করার পরে গিয়ে দেখলো হচ্ছে গিয়ে কন্ডিশনই তো পূরণ হয়নি। হুম, এই হচ্ছে ডু ওয়াইল আর ওয়াইল। আর যদি কন্ডিশন পূরণ হয় তাহলে কিন্তু দুইটাই রান হয়ে যাবে। আপনি মনে করেন এখানে আমি শূন্য দিয়ে দিই, হ্যাঁ, তাহলে দেখেন কি হয়। 3 বার আসবে, 1 থেকে 9। এই দ্বিতীয়টা শুধু 10 চলে আসছে। প্রথমটা আসছে এটা। ও এখানে তো ওয়াই এর মান চেঞ্জ হয়ে গেছে এই ওয়াইল লুপের কারণে। এর জন্য ডু ওয়াইল আর রানই হইতে পারে না, বেচারা 10 হয়ে থেমে গেছে। তো এই ওয়াইল লুপটা আমি কমেন্ট করে দিই। কেন কমেন্ট করে দিচ্ছি? কারণ আমার টার্গেট হচ্ছে গিয়ে কি টার্গেট, এই ডু ওয়াইলটা চালানো। এখন যখন আমি প্রিন্ট করলাম, তাহলে দেখেন এইটা আমি ওয়াইল লুপের মাধ্যমে প্রিন্ট করেছি, এটা আমি ডু ওয়াইল লুপের মাধ্যমে প্রিন্ট করেছি। ওয়াইল লুপেও কাজ হবে, ডু ওয়াইল লুপেও কাজ হবে। ওয়াইল লুপে কন্ডিশন পূরণ না হইলে একবারও প্রিন্ট হবে না, ডু ওয়াইল লুপে কন্ডিশন পূরণ না হলে অন্তত একবার প্রিন্ট হবে। আর যদি কন্ডিশন পূর্ণ হয় তাহলে তো কথাই নাই, পুরাটাই প্রিন্ট করে দিবে। আর লেখার নিয়মটা একটু আলাদা, ওয়াইল লুপটা ওয়াইল দিয়ে শুরু হয়, ডু ওয়াইল লুপটা ডু দিয়ে শুরু হয়। আর ডু ওয়াইল লুপে এই যে প্যারেন্থেসিস শেষে ওয়াইল লিখে কন্ডিশনটা লিখে দিতে হয়। এইভাবে কাজ করে ওয়াইল ডু ওয়াইল। ওয়াইল ডু ওয়াইল, এই ডু, ডু ওয়াইল, এই ডু থেকে ডু ওয়াইল আর কি আসছে দুটো মিলে। ফর লুপটা একটু দেখি, হ্যাঁ। তাহলে আমরা ওয়াইল লুপ লিখলাম, ডু ওয়াইল লুপ দেখলাম, এখন একটু ফর লুপটা দেখি। ফর লুপটা হচ্ছে গিয়ে কি লুপ, ফর লুপটা হচ্ছে ফর লুপ। ফর লুপ হচ্ছে গিয়ে আপনার ওয়াইল লুপের মতোই, একই জিনিস কিন্তু লিখার নিয়ম আলাদা। এবং এরা ফর লুপের ওয়াইল লুপের একটা শর্টকাট বলতে পারেন। দেখেন শর্টকাট কেন বলতেছি, এই যে কোথা থেকে আমার স্টার্টিং পয়েন্টটা শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, কত করে ইনক্রিমেন্ট হবে, প্রত্যেকটা আমি এখানে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। এই কাজটা ফর লুপে একবার দিয়ে দিতে হয়। তা আমি লিখলাম প্রথমে ফর, তারপরে এই যে প্যারেন্থেসিস দেবো না, এই প্যারেন্থেসিস এর মধ্যে আমাকে সবকিছু দিয়ে দিতে হবে। আর আমার যে কাজটা করে দেবো সেটা কার্লি ব্রেসেস এর মধ্যে করে দেব। এবার প্যারেন্থেসিস এর মধ্যে আমি বলতে চাচ্ছি যে কি হচ্ছে প্যারেন্থেসিস এর মধ্যে। ফর, ফর ভেরিয়েবল আই দিচ্ছি। ভেরিয়েবল আই এর মান হচ্ছে 0। ওখানে এক্স ওয়াই, এখানে জেরো দিতে পারতাম, যাই হোক। তারপর বললাম ভেরিয়েবল আই ছোট 10-এর থেকে, তারপরে কি দেবো, অপারেটর সেমিকলন। তারপর বললো আই এর মান কত করে ইনক্রিমেন্ট হবে, 1 করে না 2 করে না 5 করে, এটা এখানে বলে দিতে হবে। তাহলে আই সমান সমান 0, আই ছোট 10-এর থেকে আই এর মান এক এক করে বাড়বে। ইকো করে দাও এই যে আই কে, সাথে একটা করে ব্রেক ট্যাগ দাও। তাহলে যদি আমি আউটপুটে আসি, দেখেন এটা কিন্তু একই কাজ করছে। এইটুকু হচ্ছে কি আমার ওয়াইল লুপ, এই পরেরটা হচ্ছে আমার ডু ওয়াইল লুপ, তারপরেরটা হচ্ছে আমার ফর লুপের মাধ্যমে প্রিন্ট করেছি। তো ফর লুপ আর ওয়াইল লুপে দেখেন জিনিস, ওয়াইল লুপে কিন্তু জিনিসগুলো ভাগ করা করা, কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে কত ইনক্রিমেন্ট হবে আলাদা করে দিচ্ছি। কিন্তু ফর লুপের জিনিসগুলা একবারে একটা ব্র্যাকেটের মধ্যে শর্টকাটে নিয়ে আসলাম। এতে আমার কি সময় বাঁচবে হয়তো, বা শর্টকাটে কাজটা করতে পারতেছি। দুইটার মধ্যে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই।
যাতে এটা নিচে নেমে আসে। হ্যাঁ, আমি এখানে গ্যাপ তৈরি হয়েছে। তাহলে এই ফর লুপ, এটা এটা হচ্ছে ডু ওয়াইল লুপ, এটা হচ্ছে ওয়াইল লুপ। এবার কিছু কাজ করি যাতে আমার লুপ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়। ফর ইচ লুপ আছে, ওটা আমি কি বললাম, অ্যারের মধ্যে দেখাইতে হয়। হ্যাঁ, ফর ইচ লুপ দেখি অ্যারে দেখাই কিনা আজকে। আপনার কিছু কাজ করি যাতে আমার লুপটা ক্লিয়ার হয়। আহ, আপনারাই বলেন, আমি ফর লুপটা ইউজ করি। হ্যাঁ, ফর লুপ ইউজ করি। আপনার টার্গেট হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলা প্রিন্ট করো। এটা যদি বলি ফর লুপের মাধ্যমে, পারবেন? এটাকে অড ব্যবহার করবো ভাইয়া? কি ব্যাপার করবেন? অড, যে বিজোড় সংখ্যার জন্য। ইফ কন্ডিশন ইউজ করা যাইতে পারে। একদম সোজা যেটা, হ্যাঁ, আপনি যে I0, ছোট কার থেকে I0 না করে আই করে দেন 1 থেকে পড়বে। হ্যাঁ, আই ছোট 10 পর্যন্ত, তার মানে I9 পর্যন্ত যাবে। আই এর মান এক এক করে না বাইরে, আই এর মান বাড়িয়ে দেন 2 করে। হবে না? তাহলে প্রথমে আয়ের মান কত প্রিন্ট হবে? 1। এই যে 1 আছে, 1 প্রিন্ট হবে। তারপর কি আয়ের মান কত প্রিন্ট হবে? এখানে কত বাড়ছে আয়ের মান? 2। আই তিন একের হইব সাথে আর 2 কি। যোগ করলে কত হয়ে যাবে? 3। 3। তারপর আয়ের মান আবার 2 বেড়ে 5 হয়ে যাবে। তার মানে 1 থেকে 10-এর মধ্যে যত বিজোড় সংখ্যা আছে সব এখানে প্রিন্ট হয়ে যাবে। এই যে আসছে, তাই না? 1 থেকে 10-এর মধ্যে। কি কাজ করি, এটা তো অনেক বড় পেজ হয়ে গেছে। এটা করি সেটা হচ্ছে গিয়ে উপরের গুলো হাইড উপরেগুলা করে দেন। কমেন্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট বা হাইট। ব্রেক গুলো উঠে ফেলে, তাহলে পাশাপাশি আসবে। এটা ইনভার্টেড কমা দেওয়া লাগে, আচ্ছা থাক, এখানে কমেন্টই করে দিই। কমেন্ট করলে আরেক মুসিবত, আপনারা পরে কোড রান করতে করেন যদি। আচ্ছা, সমস্যা নেই, আমি নিচে নামে দেখবো না। হুম। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে কি আমার ফর লুপের 2। আচ্ছা, এইবার ফরের ভিতরে আমি চাইলে কিন্তু ইফ কন্ডিশন ইউজ করতে পারি। একটা কন্ডিশন দিয়ে দেখি পারেন কিনা। 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলো লিখেন। পারবেন? 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকে। যেমন 13-কে যদি 7 দিয়ে ভাগ দেন কত হয়? 6 অবশিষ্ট থাকে। 20কে যদি 7 দিয়ে ভাগ দেন, 7 × 2 = 14, হাতে থাকে কত? 6। তাহলে এই সংখ্যাগুলো আপনি বের করবেন ভেতরে ইফ কন্ডিশন ইউজ করে। পারা যাবে? চিন্তা করেন, এগুলো বলে প্রবলেম সলভিং, এগুলো করলে প্রোগ্রামিং এর স্কিলটা ক্লিয়ার হয়। হ্যাঁ, তাহলে আমি ওই যে ওই আই দিয়ে কাজ করি। আই সমান সমান কত? 0। যেহেতু প্রথম মানে একটু কঠিন লাগতেছে আর কি। আচ্ছা, ভেঙে ভেঙে করি। আই ছোট কার থেকে হবে? 10-এর থেকে। আচ্ছা, 10 না, 100-র থেকে। তারপর বললাম আই এর মান এক এক করে বাড়বে। আচ্ছা, উপরেরটা যদি করতে চান তাহলে তো সোজা, যে
আই কে 2 দিয়ে ভাগ করব, যে আই আমাকে দিয়ে দিচ্ছে, আই কে 2 দিয়ে ভাগ করব, ভাগশেষ যদি 0 হয় তাহলে আইটাকে প্রিন্ট করো। তাহলে যত বিজোড় সংখ্যা আছে, কি বলে, জোড় সংখ্যা আছে সব বের করে দেবে, তাই না, ইভেন নাম্বার। এইটা আমি চাচ্ছি না, আমি বলছি আই কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 6। ও এবং আই এর মান অবশ্যই 7-এর বড় হইতে হবে, ওখানে শূন্য আছে কিন্তু দেখতে হবে। আই এর মান বড় কার থেকে, 7-এর থেকে। এবং আই কে ভাগ করব 6 দিয়ে, ভাগশেষ যদি এই কন্ডিশনটা মিলে, ফর লুপ তো 100 পর্যন্ত প্রিন্ট করবে না, ফর লুপ 100 বার ঘুরবে, ঘুরার সময় এই কন্ডিশনটা মিলবে। যদি মিলে তাহলে সে আই কে প্রিন্ট করবে, নয়তো প্রিন্ট করবে না, দেখি করে কিনা। ওই যে নিচে দেখেন আসছে 13, 20, 27 কে 7 দিয়ে ভাগ করেন, 3 × 7 = 21, হাতে থাকে কত, 6, দেখছেন। এই যে 34, তার মানে প্রত্যেকটা সংখ্যা যেটাকে 7 দিয়ে ভাগ করলে 6 চলে আসে, সেই সংখ্যাগুলোকে প্রিন্ট করে দিছি। একটু মাথা খাটান, কোন জায়গা বুঝেন নাই আমাকে বলেন। কঠিন লাগতেছে? আমি যদি এই যে ইফ কন্ডিশনটা না দিতাম তাহলে কি হতো, ও কিন্তু 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে ফেলাইতো, তাই না। কন্ডিশন দেখে বলছে যে 7-এর থেকে বড় হবে আই, এবং তারপর 7 দিয়ে যদি ভাগ করেন হাতে 6 থাকবে। এই কন্ডিশন পূরণ হলে তখন এই যে ইফ কন্ডিশনের কোডটা যে কখন রান হবে, যখন কন্ডিশন পূরণ হবে তখন রান হবে, তাই না। আচ্ছা, পেজটা আবার দেখান তো। ভাই একটু পেজটা আবার দেখেন, দেখতে আচ্ছা, দিন। একটু একটু এটা ওয়েট এটা করেন। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করেন। আচ্ছা, দেখেন প্রত্যেকটা 41। 7 করে ডিফারেন্স হয়েছে আর কি। 7 করে ডিফারেন্স হয়েছে, ওইটা ওইভাবে করা যায়। কিন্তু এই যে কন্ডিশনটা একটা বোঝার চেষ্টা করেন, যে আই কে মডিউলাস মানে কি, ভাগশেষ। 7 দিয়ে ভাগ করলে হাতে 6 আসে। যেমন আপনার যে 41, এটাকে 7 দিয়ে ভাগ করেন, কত হয়, 5-7 = 35, হাতে থাকে কত, 6। হয়। এই কন্ডিশন পূরণ হাতে হইলে 6 থাকে। তখন হম ওইটাই বলছি, যে 7 দিয়ে ভাগ করলে হাতে 6 থাকবে, এই সংখ্যাগুলো শুধু প্রিন্ট করে দেখা, 1 থেকে 100-এর মধ্যে। আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পারছি। মানে 7 থেকে আর কি 100 ভাগ, এরপরে যেই ফলাফলটা আসবো এটা মেইন ওই সারি অনুযায়ী বসবো, আর 6 হয়েছে ভাগশেষ। শেষ, হ্যাঁ। ভাইয়া, বলেন। এখানে তো আয়ের মানটা 7 থেকে বড় হওয়া লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বড় হওয়া লাগবে। জি জি, মানে এটাই তুই যে দিছেন, ওই যে গ্রেটার দেন যে চিহ্নটা দেয়া ইফের হ্যাঁ, ভিতরে, এখানে যে দুইটা শর্ত। এন্ডের আগে মানে ওইটাই। হ্যাঁ, দুইটা শর্ত, এন্ডের আগে এটা, এন্ডের পরে আরেকটা। জি একটা হচ্ছে 7-এর বড় হইতে হবে, আর একটা হচ্ছে 7 দিয়ে ভাগ করলে 6 হবে। জি। আচ্ছা, 7 বসলো না কেন আসিফ ভাই? 7, এই যে 7-এর বড় হবে বলে দিচ্ছি যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। উম, এই আর কি কন্ডিশন। আর হচ্ছে গিয়ে অনেকে দেখবেন যে ডিজাইন করে নামতা লিখে, যে 2 × 1 = 2, এটা কি পারবেন করতে? এটা প্র্যাকটিসের জন্য। হুম, দেখেন একটা ফর লুপ নিচ্ছি, ফর নিয়ে বলতেছি হচ্ছে ফরের ভিতরে i = 0, আই ছোট কার থেকে, আই ছোট, মনে করেন i = 0 না, এক ঘরের নামটা লিখবো, হ্যাঁ। i = 1, সরি, এক ঘর, 2 ঘরের নামটা, আই ছোট অথবা সমান 10-এর, আই এর মান এক এক করে বাড়বে। একটা ভেরিয়েবল নিয়ে নিই এখানে, ভেরিয়েবলের নাম হচ্ছে কত ঘরের নামটা, হ্যাঁ। আমি ঘর দিতে অথবা জি দিলাম, মনে করেন আমি 2 ঘরের নামটা লিখবো। তাহলে এইখানে আমি দেখেন নামটা ডিজাইন করবো, স্ট্রিং এর মধ্যে ইকো করলাম, ইনভার্টেড কমার ভিতরে বললাম প্রথমে আমার 2, তারপর গুণ চিহ্ন দেখানোর জন্য এক্স নিলাম, তারপর আই দিলাম, আই এর মান একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে, তারপর কি সমান সমান চিহ্ন আছে,
তারপর ইনভার্টেড কমা শেষ করে দিলাম, কারণ এরপরে যেটা আছে সেটা আমার স্ট্রিং না, সেটা আমাকে অঙ্ক করতে হবে। তাহলে ডট দিয়ে আমি ওই জি কে আই দ্বারা গুণ করে দিলাম, এবং এরপর আবার ডট দিয়ে স্ট্রিং এর মধ্যে আমি ব্রেক দিয়ে দিলাম। এখানে তাহলে আমি ডট কেন ইউজ করলাম, কারণ এখানে অঙ্ক আছে, অঙ্কটা আমি স্ট্রিং এর মধ্যে করতে পারবো না, ইনভার্টেড কমার ভিতরে অঙ্ক হবে না। এর জন্য ইনভার্টেড কমাটা শেষ করে দিয়ে তারপরে জি ইন্টু আই লিখে ব্রেক দিয়েছি। আচ্ছা, এটা 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 তো রেজাল্ট। কনকেট না? হ্যাঁ হ্যাঁ, ভাই, এটা কনকেট কনকেট না? করে, হ্যাঁ অবশ্যই আচ্ছা অবশ্যই। আচ্ছা। এখন দেখি এখানে কি আসে। এই যে দেখেন আসছে, 2 × 1 সমান সমান 2, 2 × 2 = 4, 3 × 6, 4 × 2 = 8, আর হচ্ছে 10 × 2 = 20। এখন বলতে পারেন এই যে ঘরের 2, এই জায়গায় যদি আমি বলি 599, তাহলে দেখেন 599 ইন্টু আই এর মান কত, একবার 1 হবে, আই এর মান একবার 2 হবে, আই এর মান একবার 3 হবে। দেখেন 599 ঘরের নামটা দিয়ে দিছে, দেখছেন? গুণন 1 সমান সমান ওই যে গুণফলটা দিয়ে দিচ্ছে, 599 ইন্টু এক্স, আই এর মান বেড়ে এখন কত হয়েছে, 2 হয়েছে। তাহলে 599 আর 2 কত হয়, এটা হয়, এই যে 599 আর 2, এরপরে আয়ের মান বেড়ে 3 হবে, তাহলে 599 ইন্টু 3 সমান সমান এটা। তার মানে এখানে আপনি যত দিবেন জি এর মধ্যে, ও সেই ঘরের নামটা আপনাকে মানে একেবারে স্ট্রিং আকারে দেখাই দিবে, শুধু রেজাল্টটা সাথে আচ্ছা, নামটাও আই দেখাই এর মান দিচ্ছে। যদি আমরা 3 দেই ভাই, আই এর মান 3 বা 4, এই মানে যে ওই এই ঘর আই এর থেকে মান। শুরু হবে। হ্যাঁ, হ্যাঁ 3 হ্যাঁ, থেকে আচ্ছা। শুরু হবে তাহলে, আচ্ছা, একটু 3 থেকে দেখেন তো, শুরু হয়। হ্যাঁ, এই রিলোড যে দেন। 3 থেকে। ও আচ্ছা আচ্ছা। এই এর মানে এখানে আপনি যদি 10-এর জায়গায় 20 দেন তাহলে কি হবে, ভাই 20 পর্যন্ত শর্তটা আবার যাবে। একটু বুঝিয়ে দিন। সত্যটা, আচ্ছা আচ্ছা, জি অবশ্যই ভাই, আবার অবশ্যই। একটু বুঝিয়ে দিন। ক্লিয়ার না করলে সমস্যা, হ্যাঁ ক্লিয়ার করেন, কারণ ফ্রেশ তো আপনারা একটু দেখেন। এখানে সত্যটা কি, আই কত থেকে শুরু হবে, এখানে বলছে আই কত থেকে শুরু হবে, 3 থেকে, উনি তাহলে 3 থেকে শুরু হয়েছে আই। তাহলে দেখেন এখানে জি এর মান কত, 2, এক্স, এই যে এখানে এক্স দেখাচ্ছে, এই যে এক্স। তারপর এখানে আই এর মান কত, প্রথমে কত, 3, তাহলে 3, এই যে 3। তারপর সমান সমান, সমান সমান দিয়ে আমি কি করছি, দুইটা গুণ করে দিছি, জি, এই যে স্টার মানে গুণ চিহ্ন, আই, আই এর মান 3, তাহলে জি এর মান 2, 3 × 2 = কত, 6। লুপ শেষ, লুপ শেষ হলে যে ব্রেক দিলাম, পরের লাইনে গেল, লুপ শেষ, তার মানে এখন আই এর মান 1 বেড়ে যাবে, তাহলে 3-এর সাথে বেড়ে কত হলো, আই এর মান 4 হয়ে গেল। তাহলে 2 × 4, এরকম দেখাচ্ছে, 2 × 4 সমান সমান কত, 8। এভাবে আবার ব্রেক, পরের লাইনে গেল, এভাবে 20 পর্যন্ত গেছে, দেখছেন? আবার এখানে কি আই এর মান কি 1 করে বাড়ছে, আমি যদি আই এর মান এখানে বলি 1 না, 2 করে বাড়বে, তাহলে নামটা দেখাবে ঠিকই উল্টাপাল্টা নামটা আর কি, যাই হোক। একবার 3, 3-এর পরে 2 বাইরে করে কত হয়েছে, যে এর মান 5 হয়ে গেছে, 7 হয়ে গেছে। এই উল্টাপাল্টা করার কারণ হচ্ছে যাতে আপনারা একটু বুঝেন, হ্যাঁ, কন্ডিশনটা যাতে ক্লিয়ার হয়। তাহলে আমি এই যে 1 থেকে 10 পর্যন্ত করি, যেটা স্ট্যান্ডার্ড, তাই না? ভাইয়া, 10 এই যে পর্যন্ত এখানে রাখি, মানে হ্যাঁ 10 বলেন। দিছি, মানে 10 পর্যন্ত এটা কাউন্ট হবে, এটাই তো নাকি? মানে হ্যাঁ হ্যাঁ, 10 সহ এই কাউন্ট হবে? জি জি, এই এটা এটা। চিহ্নটার উপর নির্ভর নির্ভর করে, আই জি ছোট অথবা সমান কার 10 পর্যন্ত। জি, বুঝছি, মানে 10 পর্যন্ত কাউন্ট হবে, 10 সহ, যেহেতু সমান দিছেন। 10, হ্যাঁ যেহেতু সমান আছে। জি উপরে কিন্তু 10 পর্যন্ত যায় নাই, কারণ কি জি, উপরে কারণ সমান দেওয়া হয় না তো সমান এখানে। দেওয়া হয়নি। হ্যাঁ, এত ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে দেখেন 56 কলামে লাস্টে যে আই এর পরে ডাবল প্লাস ডাবল দিয়েছেন, যে এটার মিনিংটা? হ্যাঁ, হ্যাঁ, এটার মিনিং হচ্ছে আই এর সাথে 1 যোগ হবে। এক যোগ হবে। এটা এখন আমরা 3, একটা না দিলে হয়, একটা দিলে হয় না, দুইটা দিলাম যে? না একটা দিলে হয় না, এটা অপারেটর তো একটা মানে এটা তো চিহ্ন। ক্লাস করাইছে আইমান ভাই, ইমরান ভাই, আপনি করেন নাই? ভাই একটু থামেন ইনক্রিমেন্ট প্লিজ। বলে এটারে। সে সমস্যা নেই, হয়তো ভুলে গেছে, প্র্যাকটিস করেন, হ্যাঁ। এটা আই প্লাস ইকুয়াল টু 1, এইটা লেখা যেই কথা, হ্যাঁ, আই এর পুরা নতুন মান হবে, আই এর পুরাতন মানের সাথে 1 যোগ হবে। তো দেখতেছেন কোডটা বড় হয়ে গেছে, কিন্তু বোঝার জন্য দেখেন এইটা লেখা যেই কথা, একটু আগে যে প্লাস ইকুয়াল টু 1 লিখছে না, হুম হুম। ওইটা লেখা সেম কথা।
তার থেকে এখন বড় এখানে কথা হচ্ছে এরপরে শর্টকাট হচ্ছে এটা, এই যে এটা শর্টকাট ডাবল এটা প্লাস আই বলছি। এখানে আমি যেটা লিখি কোনো তো সমস্যা হবে না, মানে আমি যেটা লিখি সমস্যা নেই। এটা। হ্যাঁ, যেটা লিখেন। জি আচ্ছা ভাই। আচ্ছা, উল্টা লুপ চালাইতে পারবেন? মনে করেন আপনার কত, 10 থেকে 1 বা 9 থেকে 0, এটা করি। তাহলে আমার স্টার্ট পয়েন্ট কত হবে? একটা ভেরিয়েবল নিলাম এসপি, স্টার্ট পয়েন্ট দিয়ে দিলাম কত বলেন তো? 10। 9 দিয়ে দিই। তাহলে হ্যাঁ, এটা তো আমার স্টার ওয়াইল লুপের মাধ্যমে করবো না, ফর লুপের মাধ্যমে করি। হ্যাঁ, আচ্ছা, আই দিয়ে করি, সমস্যা নেই। এটা একটা অনেকের ব্যাড হ্যাবিট, হ্যাঁ, ফর লুপের মধ্যে আই ইউজ করা। মানে এটা নিয়ে জোকও আছে যে প্লিজ ফর লুপের মধ্যে আই ইউজ করা বন্ধ করেন, কারণ এখানে যে কোনো ভেরিয়েবল ইউজ করা যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আই সমান সমান 0 না, আই সমান সমান দিয়ে দিলাম 9। এইখানে চিহ্নটা দিব উল্টায়, কারণ হচ্ছে আই এর মান যতক্ষণ পর্যন্ত বড় থাকবে কার থেকে, 0 থেকে। তাহলে প্রথমে বলে আই শুরু হবে 9 থেকে, আই এর মান বড় হবে 0 থেকে, ততক্ষণ পর্যন্ত আই এর মান কি হবে, কমতে থাকবে। কিছু বোঝা গেছে? এটা যদি ইকো করি তাহলে কি আসবে? প্রথমে দেখেন আই এর মান কত, শুরু হয়েছে 9, প্রিন্ট হইলো 9। তারপর কি আই এর মান কি, 0 থেকে বড় না? হ্যাঁ, বড়। তাহলে 9 0 থেকে বড়, আই এর মান 0 থেকে বড় হওয়ার আগে কি হবে, ডিক্রিমেন্ট হয়ে যাবে। তাহলে 9 থেকে একবার দিলে কত হয়, 8। তাহলে প্রিন্ট হবে 8। তারপর দেখবে যে আই এর মান 0 থেকে বড়, হ্যাঁ বড়, তারপর 1 কমাই দিবে, দেখবে প্রিন্ট হবে 7। এইভাবে দেখি উল্টা হয় কিনা। রিলোড দিলাম, দেখি আলাদা পেজে চলে আসছে, এখানে নিয়ে আসছি। ওকে, এই যে 9 8 7 6 5 4 3 2 1, উল্টা করে দিছি। এখানে কিন্তু প্রত্যেকটা চিহ্ন উল্টা হয়ে গেছে এবং প্রত্যেকটার একটা মানে আছে। দেখেন এখানে আই 0 অথবা 1 দিয়ে শুরু করছে, এখানে শুরুই করছি 9 দিয়ে, মানে বড় সংখ্যাটা দিয়ে। তারপর এখানে চিহ্ন কিন্তু ঘুরে গেছে, মানে কি আই ছোট 10-এর থেকে বলছে, আর এখানে কি চিহ্ন ঘুরে কি বলছে, আই বড়। ওটা কি লেস দেন সাইন ছিল, এটা কি গ্রেটার দেন সাইন, তাই না? আই বড় কার থেকে, 0 থেকে। দেন কি বলেছি, আই এর মান এক এক করে কমে যাবে। এটা ডিক্রিমেন্ট, তাই তো, তাই না? এটা ডিক্রিমেন্ট হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা এইভাবে লিখতে পারেন, অথবা কিভাবে লিখতে পারেন, -=1, এটা দিতে পারেন। অথবা আরো যদি খুলে লিখতে পারেন, তাহলে নতুন আই সমান সমান পুরাতন আই বিয়োগ 1। আয়ের আগের মান থেকে 1 বিয়োগ হয়ে আয়ের নতুন মানটা হয়ে যাবে। তো এইটারই শর্টকাট হচ্ছে ওই যে আই মাইনাস মাইনাস। আচ্ছা, এই ছিল হচ্ছে গিয়ে আপনার আই এর অপারেটর, এগুলা সেগুলা। এখন যেটা করতে চাচ্ছি, আরো কিছু অপারেটর আছে চিনাইতে চাচ্ছি, মানে কিওয়ার্ড আছে। একটা কিওয়ার্ড আছে হচ্ছে কি আপনার ব্রেক। ব্রেক, হ্যাঁ, ব্রেক হলো এই কিওয়ার্ডটা ইউজ করলে লুপটাকে সে থামায় দেয়। হ্যাঁ, এই কিওয়ার্ডটাকে ইউজ করলে লুপটাকে সে থামিয়ে দিবে। তো আমি ইফ এর মধ্যে কন্ডিশন দিয়ে তারপর লুপটাকে থামাই দিই। আচ্ছা, আমাকে এআই দিয়ে দিচ্ছে, আমি টাইপ করে সময় নষ্ট না করি, কারণ অনেক টাইপ করেছি। ভেতরেরটা আমি টাইপ করবো, ভেতরের এটা যেটা বুঝার সেটা টাইপ করবো। হ্যাঁ, তাহলে এটা আগের মতো কি একটা লুপ, 10-এর থেকে ছোট, তার মানে এটা কত পর্যন্ত প্রিন্ট হবে, 0 থেকে এক এক করে বৃদ্ধি পেতে পেতে কত বলেন, 10-এর ছোট, 10 তার মানে পর্যন্ত যাবে আর কি। আরে 10 না, পর্যন্ত আর কি। 9 পর্যন্ত যাবে। 9 ও পর্যন্ত নয় যাবে। নয় নয়। হ্যাঁ হ্যাঁ, এটা যদি ইকুয়াল লেস দ্যান ইকুয়াল টু হতো তাহলে 10 10, পর্যন্ত যেহেতু আসবে। লেস দ্যান তাহলে 9, তাই না? আচ্ছা, এখন যেহেতু এটা 9 পর্যন্ত যাবে, আমি এখানে বলতে পারি যে হ্যাঁ 9 পর্যন্ত আসবে। এখানে আমি একটা শর্ত দিয়ে দিলাম যে, মনে করেন এখানে একটা কালপিট আছে যে 5, এটা পাইলে তুমি বন্ধ করে দাও। তাহলে এখানে ইফ দিলাম, আর বললাম আই সমান সমান কত,
5। যদি এটা পাও তাহলে তুমি তাকে ব্রেক করে দাও। তাহলে দেখেন, দেখেন লুপ কিন্তু আমি ওকে ঘুরাইছিলাম কত পর্যন্ত, 10 পর্যন্ত, 9 পর্যন্ত যাইতো, কিন্তু যখনই ও 5 পাইছে, দেখেন তখন কি হচ্ছে, ব্রেক হয়ে গেছে। আর বেচারা 5 প্রিন্টও হইতে পারে নাই, 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে। দেখছেন কেন 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে? কারণ এই যে 5 যখন পাইছে, যে আই বৃদ্ধি হয়ে 5, এইখানেই ব্রেক হয়ে গেছে। তখন 5 হওয়ার পরে যে আইটা প্রিন্ট হবে, সেই সুযোগটা সে পায়নি, কারণ এই যে ব্রেকটা রান হয়ে গেছে। এই ব্রেক রান হওয়া মানে লুপ ওইখানে শেষ, লুপ আর রান হবে না। ব্রেক রান হওয়া মানে লুপ শেষ, লুপ আর এখানে রান হবে না। ঠিক আছে, বুঝাইতে পারছি ব্রেক কিওয়ার্ড এর কাজ কি? ব্রেকটার কারণে মানে ইলিপ বন্ধ হয়ে গেছে আর কি। বন্ধ হয়ে গেছে। রিয়েল লাইফে কি হইতে পারে? মনে করেন যে আপনাদের ক্লাসের মধ্যে আমি এমন একজনকে খুঁজতেছি যে খুবই স্পেশাল। তো আমি আপনাদের সিভির উপর লুপ চালাই দিলাম, বললাম যে যার পিএইচপির উপর 10 বছরের অভিজ্ঞতা, পাইলেই তুমি এখানে লুপটা বন্ধ করে দাও, আমি তাকে নিয়ে কাজ করবো। রিয়েল লাইফে এরকম করা লাগতে পারে। এই ব্রেক কিওয়ার্ড না থাকলে কি কি হইতো, সে শুধু শুধু পুরা লুপটা চালাই দিত। তো আমি 5কে পেয়ে গেছি বা সামথিং, আমি লুপটা এখানে বন্ধ করে দিই। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে কি, আপনার কন্টিনিউ নামে একটা কিওয়ার্ড আছে। ব্রেক জি না হয় এখানে। কন্টিনিউ কিওয়ার্ডটা হচ্ছে লুপটাকে কন্টিনিউ করে, মানে হচ্ছে একটা জিনিস স্কিপ করে, লাফায় চলে যায়, বাদ দিয়ে চলে যায়। আচ্ছা, আগের কোডই দেখেন, এখানে 5 হলে কি লিখছে, ব্রেক, তার মানে লুপটা এখানে বন্ধ হয়ে যাবে। এখানে 5 হলে কি লিখেছে, কিওয়ার্ডটা হচ্ছে কন্টিনিউ। 5 হয়ে গেলে কি হবে, কন্টিনিউ হবে। তাহলে 5 হয়ে গেলে কন্টিনিউ দিলে কি হবে, জিনিসটা ওইখান দিয়ে স্কিপ করে পরেরটায় চলে যাবে, এইখানে আর প্রিন্ট হবে না। ঠিক আছে, তাহলে দেখেন 0 1 2 3 4, 5 আর প্রিন্ট হয় নাই, 6 7 8 9। তো মনে করেন স্টুডেন্টের ডাটা আছে, মেল স্টুডেন্টের ডাটা আছে, ফিমেল স্টুডেন্টের ডাটা আছে। আপনাকে বললো ওইখান থেকে লুপের মাধ্যমে প্রিন্ট করতে সব স্টুডেন্টের ডাটা, শুধুমাত্র মেইলের। কিন্তু আপনার কাছে সব ডাটা কি আছে, মিক্সড আকারে আছে, মেইলও আছে ফিমেলও আছে। তখন আপনি কি করবেন, যে হ্যাঁ এর মধ্যে যদি ফিমেল ডাটা থাকে তাহলে তুমি কন্টিনিউ করে দাও। তাহলে কি হবে, ফিমেলটা স্কিপ হয়ে যাবে, শুধু মেইলের ডাটা গুলা চলে আসবে। এইভাবে কন্টিনিউ কিওয়ার্ড ইউজ করে আমরা পার্টিকুলার জায়গা বন্ধ করে দিতে পারি। অথবা মনে করেন যে আমি এখানে বীজের সংখ্যা বন্ধ করে দিই, হ্যাঁ কন্ডিশন আরো বড় করে দিই, যে আই কে আমি ভাগ দিব, মডুলাস সাইন ইউজ করি, হ্যাঁ আই মডুলাস 3 সমান সমান 0। তাহলে আই কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে কি হবে, কন্টিনিউ হবে। দেখি তো হয় কিনা। লাস্টেরটা দেখি, এই 1 2 4 আসছে, 1 আসছে, 2 আসছে, 4 আসছে। এইটা আমি নিজে একটু বুঝিনি কি করছি। 3 দিয়ে ভাগ করলে 0 হবে, 1 কে তো 3 দিয়ে ভাগ করলে মানে ঝামেলা হয়, তাই না? হ্যাঁ, 0 হয় না, এর জন্য 1 আসছে। 2 কে 3 দিয়ে ভাগ করলে 0 হয়, এর জন্য আসে নাই। 3 কে 3 দিয়ে ভাগ করলে 0 হয়, এর জন্য 3টা আসে নাই, দেখছেন? তারপর 4 কে 3 দিয়ে ভাগ করলে 0 হয় না, এর জন্য 4 আসছে। মানে কন্টিনিউ হলে তো স্কিপ হয়ে যাবে। 5 কে 3 দিয়ে ভাগ করলে 0 হয় না, হয় না, এর জন্য 5ও প্রিন্ট হয়েছে, এই যে 5ও প্রিন্ট হয়েছে। 6 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, হ্যাঁ হয়, 3 2 6, ভাগশেষ 0। তার মানে স্কিপ 6 প্রিন্ট হবে না, এই যে 6 প্রিন্ট হয় নাই। এভাবে 3 6 না, এই 3টা সংখ্যা আমি
আউট করে দিচ্ছি এখান থেকে। আবার যদি বলে যে না এখান থেকে এইভাবে কন্টিনিউস করে শুধু বিজোড় সংখ্যাগুলো দেখাও, তাহলে আমি 2 দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, এই যে বিজোড় সংখ্যাগুলো আসছে, বিজোড় সংখ্যাগুলো আসছে, তাই 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, সেই সংখ্যাগুলাই আসছে। মানে মানে ভাগশেষ শূন্য সেই সংখ্যাগুলাই আসে নাই, স্কিপ করে গেছে, দেখছেন? তার মানে শুধু বিজোড় সংখ্যাগুলো আসছে। এই হচ্ছে কন্টিনিউর কাজ। কন্টিনিউ হচ্ছে ওই কন্ডিশন পূরণ হইলে তোমার আর কিছু করার দরকার নেই, পরেরটায় চলে যাও, এটা হচ্ছে কন্টিনিউ। তাহলে 2টা কিওয়ার্ড যেটা আপনাদের আউটলাইনে ছিল না, তারপরে দেখাইলাম, রিয়েল লাইফে মাঝে মধ্যে ইউজ হয়, চিনে রাখেন। একটা হচ্ছে ব্রেক, আর একটা হচ্ছে কন্টিনিউ। এই 2টা কিওয়ার্ড, এই 2টা কিওয়ার্ড কিন্তু সুইচ কেসেও ইউজ হয়। সুইচ কেস করছিলেন, কন্ডিশন মনে জি আছে? ভাই। এই যে ব্রেক, আচ্ছা কন্টিনিউ তো নাই, ব্রেক, ব্রেক কিওয়ার্ডটা কিন্তু ইউজ হয়, বুঝছেন? তাহলে এখানে হচ্ছে কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করেছি। কন্টিনিউ এখানে এখন বানান যদি ভুল হয় কাজ করবে না? বুঝিনি, আবার একটু বলেন কাইন্ডলি। এই যে কন্টিনিউ মানে যদি হ্যাঁ, হ্যাঁ, বানানটা যদি ভুল হয় তাহলে কি কাজ করবে না? না না, এটা রিজার্ভ কিওয়ার্ড, কাজ ও, করবে না। আচ্ছা, জি এটা ভাই পিএইচপি বুঝছি। বাড়াইছে, আমার কিচ্ছু করার নাই। জি ভাই বুঝছি। এটা আর কি। হুম। আপনার একটু ইয়া যায়, একটা জিনিস আছে সেটা হচ্ছে ফর ইচ্ছা। এই ফর ইচ্ছা দেখাইতে গেলে যে আপনাদের আরেকটা টপিক আছে, বড় টপিক, এটাও অ্যারে, বিশাল বড় টপিক। এই অ্যারের হেল্প নেওয়া লাগে। তো আমি এত বড় অ্যারে না শিখে আমি ছোট্ট একটা অ্যারে শিখে ফর ইচ যেহেতু সিলেবাসে আছে আজকে দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, যে এখানে অ্যারে দিচ্ছে। অ্যারে কি একটু আগে বলি, নেক্সট ক্লাসে অ্যারের উপর বিশাল আলোচনা করবো, আজকে জাস্ট শুরুতে বলি অ্যারেটা কি। অ্যারে হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল। ভেরিয়েবল যেরকম অ্যারেও সেরকম একটা ভেরিয়েবল। অ্যারের বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত একটা ভেরিয়েবলের মধ্যে দেখেন আমি একটা ডাটাই স্টোর করছি। এই যে যত ভেরিয়েবল দেখেন আপনি ডিক্লেয়ার করেন না কেন, ভেরিয়েবলের মধ্যে আমার ডাটা অ্যাসাইন করা কয়টা? একটা। এই যে ওয়াই নামে ভেরিয়েবল, ডাটা কয়টা অ্যাসাইন করেছি? একটাই ডাটা অ্যাসাইন করেছি। অ্যারে এমন একটা সিস্টেম, সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে আমি অনেকগুলা ডাটা অ্যাসাইন করতে পারি। মনে করেন আমি একটা ভেরিয়েবল নিলাম, স্টুডেন্ট নেম, বড় নাম নেই, সমস্যা নেই, স্টুডেন্ট নেম। এটার ভিতরে আমি অনেকগুলা নাম রাখতে চাচ্ছি। এখন আপনি অ্যারে ফাংশন ইউজ করতে পারেন, শর্টকাট হচ্ছে যে কার্লি, এই যে থার্ড ব্র্যাকেট হবে, কার্লি ব্রেসেস না, হ্যাঁ, এটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেটস। এই থার্ড ব্র্যাকেটস এর মধ্যে আপনি কমা দিয়ে দিয়ে ভ্যালু গুলো আলাদা করতে পারেন। যেহেতু স্টুডেন্ট নেম হচ্ছে স্ট্রিং, আমি ইনভার্টেড কমার ভিতরে একটা স্টুডেন্টের নেম, আচ্ছা ইআই দিয়ে দিছে, সময় না নষ্ট না করে নিয়ে নিই। দেখেন এটা রহিম একটা ডাটা, করিম আরেকটা ডাটা, জব্বার আরেকটা ডাটা, সেলিম আরেকটা ডাটা, কামাল আরেকটা ডাটা। প্রবলেম হচ্ছে এই ডাটাটা কিন্তু সরাসরি প্রিন্ট হয় না। হ্যাঁ, এই ডাটাটা হচ্ছে ইকো দিলাম, এই ডাটাটা সরাসরি প্রিন্ট হয় না। এখন যদি আমি আসি, একটা ইরর দিবে, ছোট ইরর, কি বলে, ওয়ার্নিং ইরর। হ্যাঁ, ওয়ার্নিং যে এরে তুমি সরাসরি প্রিন্ট করতে পারবা না। তো এইটা প্রিন্ট করে আরেকটা বই আছে ইন্ডেক্স নাম্বার, ওটা আমি চাচ্ছি না আজকে বুঝাইতে, আজকে জাস্ট আমি ফর ইচ লুপটা বুঝাইতে যাচ্ছি। কারণ ফর ইচ লুপটা শুধুমাত্র অ্যারেতেই বসে, হ্যাঁ, অন্যভাবে আমি ওইভাবে করতে পারবো না। কেন বসে? ও একটা ইন্টেলিজেন্ট লুপ। নর্মালি আমাকে অ্যারেতে গুনতে হয় যে অ্যারের ভিতরে কয়টা ভ্যালু আছে, সেই কয়টা ভ্যালু তুমি প্রিন্ট করে দাও। ফর ইচ কি করে, ও আমাকে গুনে দিবে অটোমেটিক যে কয়টা। ও ফর ইচ, এখানে 2টা শব্দ, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে ইচ, মানে প্রত্যেকটার জন্য। এই যে রহিমের জন্য একবার লুপ ঘুরবে, করিমের জন্য একবার লুপ ঘুরবে, জব্বারের জন্য একবার লুপ ঘুরবে, প্রত্যেকটা অ্যারের ডাটার জন্য একটা একটা করে লুপ ঘুরবে। তাহলে স্টুডেন্ট নেম, এখানে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে অ্যাজ, অন্য কিছু দিলে হবে না, নেম।
ইকো করলাম কাকে? এই নেমকে, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে স্টুডেন্ট নেম, এটার ভিতরে যে রহিম আছে, করিম আছে, জাব্বার আছে, এই কি হবে? লুপ ঘুরবে, এই স্টুডেন্ট নেম এই থেকে প্রথম যে ভ্যালুটা গ্রহণ করে এই নেমের মধ্যে পুশ করবে। পুশ করার পর এই নেমটা আমি কি করেছি, যে সরাসরি ইকো করে দিয়েছি। আপনি চাইলে অন্য এই নেম দিয়ে অন্য কাজ করতে পারেন, আপনার ইচ্ছা। আমি কি করেছি, সরাসরি নামটা দেখিয়ে দিয়ে দিচ্ছি। লুপ শেষ। দেন আমার এর মধ্যে তো ভ্যালু আছে কি, করিম। তাহলে এই স্টুডেন্ট নেম থেকে করিম ভ্যালুটা উঠে এসে এই নেমের মধ্যে বসবে, এই নেমটা প্রিন্ট করবে। আবার লুপ ঘুরবে, কারণ জব্বার নামে ভ্যালু আছে, তাই স্টুডেন্ট নেম থেকে জব্বার ভ্যালুটা এসে এই নেমের মধ্যে আবার নতুন করে বসবে। তারপর এই নেমটা এখানে আপনি প্রিন্ট করেছেন, এর জন্য প্রিন্ট হবে, বা অন্য কিছু করলে অন্য কিছু হবে। তারপর এটার ভিতরে আরো লুপ শেষ। আবার ভ্যালু আছে কি আছে, সেলিম আছে, সেলিম উঠে এসে নেমের মধ্যে বসবে। তার মানে অ্যারে এর ভ্যালু গুলা একটা একটা করে প্রিন্ট করার জন্য আমি এই ফর ইচ লুপটা ব্যবহার করলাম, যে রহিম, করিম, জব্বার, সেলিম, কামাল, সব কটা নাম আসছে না? আসছে। আচ্ছা আসিফ এটা ভাই, কিন্তু ফর। এইখানে হ্যাঁ, হ্যাঁ, বলেন। দুইটা ভেরিয়েবল দেওয়া হয়েছে তাই তো আর কি, মানে একটা স্টুডেন্ট নেম আরেকটা হয়েছে আরেকটা নেম। এই ভেরিয়েবলটা কিন্তু এইটাই, এই যে 86 নম্বর লাইনে যেটা লিখেছি না, হ্যাঁ এইটা হ্যাঁ। অ্যারেটা। আর আরেকটা ওইটা অ্যারেটা থেকে কিসের, মানে আরেকটা যেটা দিলেন নেম? অ্যারে সরাসরি প্রিন্ট করতে পারি না, হ্যাঁ। তো অ্যারে থেকে একটা একটা ভ্যালু নিয়ে এই যে নতুন যে ভেরিয়েবলটা নিয়েছে এটার মধ্যে পড়বে। এটা আপনি ও আপনার মতো আচ্ছা লিখতে আচ্ছা। পারেন। এটা একটা নতুন ভেরিয়েবল, এখান থেকে ভেরিয়েবলটা মানে এই এখন দেখেন যে এই প্রথমবার যখন লুপ ঘুরবে, এ কি করবে, এর প্রথম ভ্যালুটা কি, রহিম। নেইমের না, একটু কমেন্ট করে দেখা যায়, হ্যাঁ। নেইমের ভ্যালু হয়ে যাবে কি, কারণ ওইটার প্রথম ভ্যালু কি, রহিম। তারপর আমি আপনাকে নেমটা প্রিন্ট করে দিলাম। এরপর যখন হ্যালো আবার ভাই। লুপ ঘুরবে। হ্যাঁ, বলেন। হ্যালো, আপনার হ্যাঁ, ল্যাপটপের হ্যাঁ, মনে হয় বলেন। চার্জটা শেষ পড়ে তো। হাই হাই, কি বলেন? দেখেন তো যে অফ হয়ে গেল তো আবার রেকর্ডিংটা থাকবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু দাঁড়ান। চার্জ কি হচ্ছে না? এখন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি এতক্ষণ হ্যাঁ, চার্জিং আমি এতক্ষণ তার দিয়ে রাখছি, খালি সুইচ অন করি নাই। কি অবস্থা আছে। না না, মানে 10 পর্যন্ত চলে ল্যাপটপ, সমস্যা নাই, 19% আছে আচ্ছা। হুম। আমাদের ক্লাসের পরে, এরপর আপনি চার্জে দিন, কিছু হইবো না। না, চার্জের দেওয়া ছিল, সুইচ অন করি নাই। আচ্ছা। কিছু জিনিস বলি, হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এই নেমটার জায়গায় আপনি যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারেন, হ্যাঁ। আর এই স্টুডেন্ট নেম হচ্ছে ওইটা, ওই অ্যারের যে ভেরিয়েবলটা, এটা হচ্ছে এইটা। এখান এই থেকে কমেন্ট একটা করে একটা একটু ভ্যালু। দেখায় দিয়েন, কমেন্ট কমেন্ট আপনি যেটা কমেন্ট, কমেন্ট একটু আছে, আগে লিখলেন। লিখতেছিলাম। আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার করে নেন, ক্লিয়ার না করলে বিপদ। প্রথমে এইটাই হবে কি, কারণ নেম কঠিন হয়ে তো। যাবে। হ্যাঁ, নেম হয়ে যাবে প্রথমে কি, রহিম। তাহলে আপনি রহিমটা প্রিন্ট করলেন, এই যে আউটপুটে দেখেন রহিম চলে আসছে। লুপ শেষ। কিছুই হবে না, যে দ্বিতীয় ভ্যালু কি আছে, করিম। তাহলে এখন নেইমের ভ্যালু হয়ে যাবে করিম। কি হয়ে গেলে, করিম। আপনি কি করছেন, এখানে করিমটাকে প্রিন্ট করে দিচ্ছেন, অথবা লিখে দিতে পারেন স্টুডেন্ট নেম ইজ করিম, এরকম কিছু লিখতে পারেন। এখানে যদি দিয়ে দেন স্টুডেন্ট নেম ইজ, দিয়ে দেন, এই কনকেট করি না, দেখছেন? কনকেট করা লাগবে না তো, রন রেডি। ওকে। তাহলে দেখেন এখন বড় হয়ে হয়ে চলে আসছে, যে স্টুডেন্ট নেম ইজ রহিম, স্টুডেন্ট নেম ইজ করিম, জব্বার। আচ্ছা। এখন কারণ এই যে নেম কি এই মুহূর্তে করিম, এই যে এই নেমটাই তো প্রিন্ট করছেন, এরপরে ভ্যালুটা কি, জব্বার। তখন এখন নেমের ভ্যালুটা কি হয়ে যাবে, জব্বার। স্টুডেন্ট নেম ইজ জব্বার। আবার কি, সেলিম আছে, তাহলে এই নেমের ভ্যালু এই স্টুডেন্ট নেম থেকে একটা একটা করে নেমের মধ্যে ঢুকবে, আর নেমের ভ্যালুটা চেঞ্জ হবে। এখানে কিন্তু 10 লাইনের কোড এক লাইনে কাজ করে, মানে একটা লুপের মধ্যে কাজ হয়েছে, হ্যাঁ। একটু বুঝাই দিই তাহলে আপনাদের। এরকম হয়েছে যে
যখন লুপটা ঘুরছে প্রথমে সে নেমের মধ্যে পুশ করে দিছে নেমের ভ্যালু কি রহিম। এটা বাদ দিয়ে এই কমান্ডটা নেমের ভ্যালু কি হয়েছে রহিম। ইকো করো কি স্টুডেন্ট নেম ইজ রহিম। এরপরে আবার নেমের ভ্যালু সে চেঞ্জ করে কি দিছে করিম করে দিছে। দেন আমি কি করেছি ইকো করো স্টুডেন্ট নেম ইজ এই নেমটা। আবার কি করেছে নেমের ভ্যালু সে জব্বার করে দিছে। দেখছেন এআই থাকতে কি হেল্প হয়। টাইপ করতে অনেক সময় নিত। স্টুডেন্ট নেম ইজ নেম হয়ে আসছে তাই না। কামাল চলে আসছে। আচ্ছা কামাল কোত্থেকে আসছে এআই তো আমাকে ভুল করে দিছে। সেলিম ও লাস্টেরটা কামালই ছিল। আচ্ছা ঠিক আছে 1 2 3 4 5। এই যে এই কয়টা শর্টকাট এই যে এতবার আমার তো এখানে না হয় 5টা ভ্যালু আছে দেখে আমি টাইপ করতে পারছি। যদি 500টা থাকতো তাহলে কি করতাম। এত কষ্ট করে টাইপ করা যাইতো। হ্যাঁ, এইটাই এটাই শর্টকাট এটাই এই লুপের মাধ্যমে দিয়ে মানে দিছে। কম সময়ে এটার কাজ করে ফর ইচ। হ্যাঁ ঠিক আমার এখন ফর ইচ এস লুপটা দিতে হবে একটা না লুপ। ভাই? হ্যাঁ এটা অ্যাজ দিতে হবে। এটা কিওয়ার্ড এই অ্যাজটা আমি আমার ইচ্ছা মতো আমি করতে পারবো না। কিন্তু এই ভেরিয়েবলের নামটা আমার ইচ্ছা মতো রাখতে পারি যেটা এখানে ইউজ করব। আর এইটা আমার ইচ্ছা মতো রাখতে পারি আর যেটা এখানে এর ভাই যে ভেতরে নেম, ইউজ করবো। আপনি যে নেম দিছেন, নেমের পরিবর্তে যে কোনো নাম ব্যবহার করে সেটা আবার ওইখানে দিবে ইকুর ভিতরে। এইখানে দেবে হ্যাঁ। মনে করেন এখানে নেমের জায়গায় আপনি এন দিলেন তাহলে হুম। এইখানে যে নিচে নেম ইউজ করছেন না এই নেমের জায়গায় এন দিয়ে দিবেন। ও এই দুইটা সেম। আর এইখানে মনে করেন স্টুডেন্ট জায়গায় এস এন দিয়ে দিলেন তাহলে এইখানে আপনি হচ্ছে গিয়ে এস এন দিয়ে দিবেন। ভাই এস এমন কি এন কোনো এস এন। ভাইয়া, হ্যাঁ। মনে করেন এখানে 10টা নাম আছে, সেই জায়গায় আমি 5টা করতে চাই, প্রথম 5টা। ও তাহলে ওই যে নেক্সট ক্লাসে দেখাবো ফর লুপের মধ্যে দিয়ে করতে হবে। লিমিট বলে দিতে হয় যে কয়টা প্রিন্ট করবে। প্রথম 5টা ইজিলি করা যাবে কিন্তু এটা এই ফর ইচ লুপ হচ্ছে প্রত্যেকটার জন্য ঘুরবে। ফর লুপের মধ্যে আপনার ফালা দিতে হবে তখন অ্যারে নিয়ে আরেকটু বিস্তারিত পড়াশোনা করতে হবে। অ্যারে নিয়ে আপনাদের ইয়া আছে কি যেন বলে ক্লাস আছে বড় ক্লাস আছে। এই যে কতগুলো অ্যারে ফাংশনও আছে। ঠিক আছে একটু নেক্সট ক্লাসে দেখাই দিব না। আপাতত এইটুকু বুঝছেন কিনা দেখেন। নেম করে দিই হ্যাঁ। ভাইয়া অ্যারে নিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস শিডিউল আছে নেক্সট ক্লাসে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দুটোটা বুঝতে একসাথে সুবিধা হবে। এগুলো মানে একদম ম্যাচিং এ প্রায় কাছাকাছি। কাছাকাছি আছে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্টে আছে দেখেন হ্যাঁ। হ্যাঁ অ্যারে নিয়ে আমাদের নেক্সট কিন্তু ক্লাস আছে, শিডিউল আছে। কিন্তু জাভাস্ক্রিপ্টে ইয়া নাই। এর 3টা পার্ট আছে জাভাস্ক্রিপ্টে এর 3টা পার্ট নাই। একটু ডিফারেন্স আছে লুপটা কিন্তু সেম। লুপটা সেম। জাভাস্ক্রিপ্টে এর একটা ডিফারেন্স আছে পিএইচপি থেকে। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। উম, আচ্ছা ভাইয়া, হুম বলেন। সেকেন্ড যে আপনি ক্লাসটা আছেন সিঙ্গেল যে নেমটা, এখন আমাদের হুম তো হুম এখানে ভ্যালু হচ্ছে 5টা, আপনি একটা দিয়ে দিয়ে সবগুলোকে কাসায় দিচ্ছেন। হ্যাঁ দেখেন মানে হচ্ছে একটা। 5টা তাই না। হুম, এই হুম। নেমের ভিতরে 5 বার 5 ভ্যালু বসবে। এই যে না, এখন তো আপনি লিখে আমাদেরকে আসবে না। বোঝানোর সাথে এটা টাইপ করে যে দেখাই দিলেন, হ্যাঁ কিন্তু আপনি সংক্ষেপে যেটা লিখছেন হ্যাঁ মানে হ্যাঁ। নেম দিয়ে যে 5টাকে ডাকছেন, এখন এটা কিভাবে বুঝে নিছে যে আমি আপনি যে এই নেম দিয়ে 5টাকে ডাকছেন? এই যে এইখান এইটা ধরছে এটার ভিতরে কয়টা আছে স্টুডেন্ট নেমের ভিতরে 5টা ভ্যালু 5টা আছে। আছে। জি। ওই স্টুডেন্ট নেম থেকে একটা একটা করে এই নেমের মধ্যে বসবে আর নেমটা প্রিন্ট হবে। যেটা বুঝছেন ও আচ্ছা আচ্ছা। 5টা ধরছে এইটার মাধ্যমে ধরছে এই যে স্টুডেন্ট নেমের ভিতরে কয়টা আছে 5টা। 5টা আছে, ফর হ্যাঁ। মানে কি প্রত্যেকটার জন্য ঘুরবে। এই 5টা একটা একটা করে এই ভেরিয়েবলের মধ্যে ভরবে প্রিন্ট হবে কারণ অ্যারে সরাসরি প্রিন্ট হয় না তো। অ্যারের ভিতরে একটা ডাটা ভেরিয়েবলের মধ্যে ভরে প্রিন্ট হবে। আচ্ছা আচ্ছা, ও যেটা আপনি বুঝেছেন এখন যে স্টুডেন্ট নেম যেটা যে ট্যাগটা আছে এটা সরাসরি মানে যে নেমের জায়গায় বসবে না, বসে না নাকি? কোন এইটা। হ্যাঁ হ্যাঁ, বড় এটা স্টুডেন্ট এটা নেম এটা। সরাসরি প্রিন্ট করতে পারবেন না আচ্ছা আচ্ছা, সরাসরি। এই জন্য এটা সাব সাব ক্লাস নিতে হয়েছে আর কি, হ্যাঁ হ্যাঁ মাল্টিপল আর কি। মাল্টিপল ইয়া করে
নেক্সট ক্লাসে অ্যারে আছে তো, আশা করি তখন আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, বুঝছি বুঝছি। আরো বিস্তারিত আচ্ছা আসবে আসিফ ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা ওনার শেষ করে নেই ইমরান ভাই। না, বলতেছি এটা নিয়ে যখন আরো বিস্তারিত ক্লাস আছে বলছেন, তাহলে আরো আরো হ্যাঁ মানে হ্যাঁ, ক্লাস আরো বিশাল ক্লিয়ার হবে। ক্লাস আছে, অ্যারে বুঝছি নিয়ে বিশাল ক্লাস আছে। বুঝছি। আচ্ছা আচ্ছা ভাই, বল। আমি একটা কথা বলতে চাইতেছি, একটু সিলেবাসে জি জি, যান তো, একটু সিলেবাস হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ যেখান হ্যাঁ, থেকে আর কি। অবশ্যই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন কি সেটা হচ্ছে যে এখানে তো অনেকগুলা মানে মানে কাজ আছে, মানে আপনি আপনি আস্তে আস্তে করাইতেছেন, এই নিয়ে মোট 10টা হ্যাঁ, না 11টা ক্লাস হয়ে গেছে। তো এরকম আর কয়টা ক্লাস হবে মানে মোটমাট মানে 30টা না 40টার মতো? আমার হচ্ছে প্রায় 6টা কিন্তু ক্লাস 10টা হয়েছে। হয়ে গেছে। ছয়টা ও ছয়টা 6টা। ছয়টা হয়েছে। মানে ক্লাস 6টা মানে হয়েছে। আমার টপিক শেষ না হওয়া পর্যন্ত চলবে। পিএইচপি বড় টপিক তো আমার তো, অন্য ব্যাচে দেখা যায় 3-4 মাস আপনি লেগে যায়। একাই পুরো ফুল পিএইচপি নিবেন আর কি? হ্যাঁ হ্যাঁ, আপনার তাহলে তো হচ্ছে ভাই গিয়ে অনেক সময় লেগে যাবে, 3 থেকে 4 মাসের মতো, তাই তো, তাই না আসিফ ভাই? আপনাদের আরো বেশি লাগবে। অন্য ব্যাচ যেগুলা 3-4 মাস লাগে, ওগুলো হচ্ছে সপ্তাহে 2টা করে ক্লাস থাকে, ওদেরই 3-4 মাস লাগে। আপনাদের তো আপনি একটা যদি করে ক্লাস। হুম। হ্যাঁ, এটাই তো একদিন করে দিচ্ছেন তো এই কারণে আর কি, যদি একটু আরেকদিন বাড়ান তাহলে ভালো হয় আর কি, একদিন তো ওটা বৃহস্পতিবার একটু লেট যে হয়ে যেতেছে শেষ আর কি। হইলে দিব, যে শেষ হলে তারপর একদিন বাড়ানো হবে আপনাদের। আচ্ছা, ওকে ওকে, তাহলে একটু আমাদের জন্য আবার একটু তাড়াতাড়ি হয় মানে আহ একটু তাড়াতাড়ি হইলে একটু বুঝেন না, মানে একটু হালকা ক্লায়েন্ট বা একটু আগাইলাম। বুঝতে পারছি, কিন্তু এটা কিন্তু এত তাড়াতাড়ি ধরার টপিক না। আগে যে নর্মাল নিয়ম হচ্ছে, আগে জাভাস্ক্রিপ্ট একটু শেষ করতে হয়, তারপরে পিএইচপি ধরতে হয়, বুঝছেন? তো আচ্ছা ভাই, আপনাদের এমনি আগে ভাগে ধরছে তো, ওই জন্য একটা একটা করে দিয়েছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে ভাই আমরা যেটা জানতে চাইছিলাম না, এক্স্যাক্টলি ক্লাস কয়টা হয় টোটাল, মানে ফিবিএস বেসের যে পিএইচপি টোটাল কয়টা ক্লাস হচ্ছে, আপনি কয়টা নিয়েছেন? একটু দেখি। হুম, মানে একটু আইডিয়া হইতো আর কি। মনে করেন হচ্ছে গিয়ে কমপ্লিট একটা ক্লাস দেখেন তাহলে বুঝতে পারবেন। 245 না 57 ব্যাচ দেখবো। 33টা দেখতেছি। 33টা আছে একটা এসে, হ্যাঁ। এখন কি এখানে প্লাস মাইনাস হইতে পারে নাকি, মানে 35 40 এরকম? হ্যাঁ হইতে পারে, 33টাই যে আমি শেষ করবো এরকম কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়তে পারে তাহলে। মানে তাহলে বাড়তে এখানে plus। পারে। উম, এখন তো যে ভাই অনেকটা দেখা আসলে যায়। হ্যাঁ বলেন। এটা তো শেষ না, নতুন নতুন যে আপডেট যে টপিক গুলো আসে ওগুলো তো আবার দেখাইতে হয়, কভার করতে হয়, হুম হুম, সময়টা ওই জন্য লেগে যায়। বুঝতে পারছি। এই আর কি। ঠিক আছে, ভালো থাকেন তাহলে আজকে। আল্লাহ হাফেজ। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আসসালামু ভাই, আলাইকুম, আল্লাহ হাফেজ, আসসালামু রাখলাম। আলাইকুম। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এত প্রেশার? হ্যাঁ, উনি ভালো কথা বলছে, প্রেশার কম নিয়ে কাজ করেন। ভাই অ্যাসাইনমেন্ট কি আছে? অ্যাসাইনমেন্ট? জি জি, আজকে দিব। অ্যাসাইনমেন্ট না, অ্যারেটা শেষ করিনি, তারপর দিব না। অ্যারে শেষ করে দেবো আজকে। আগেরটা দেখি, আপনাদের আগের অ্যাসাইনমেন্ট দেখি নেই তো, এটা দেখে নিই। নেক্সট ক্লাসে দেখেন, নেক্সট ক্লাসে। হম, ওই অ্যাসাইনমেন্ট একা একা দেখে ফেলবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।